বাড়ির সমস্ত কাজকর্ম কি করে একা হাতে সামলাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম এই ছোট্ট মিনি ব্লগটি নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। ওই যে প্রথমেই বললাম সমস্ত কিছু কি করে একা হাতে সামলাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে কিন্তু আজকে কেউ নেই, বাবা গেছে ফুল নিয়ে আর মা গিয়েছে একটা কীর্তনে। তো দেখো সবার আগে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। রোজ রোজ ফ্যান ভাত খেতে কার ভালো লাগে বলো? তো সেই জন্য ভাবলাম আজকে একটু সব রকমের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নেওয়া যাক, দেখি কেমন লাগে খেতে। প্রথমে কিন্তু ভেবেছিলাম যে খিচুড়িটা কোনো রকম ভাবে বানিয়ে রেখে দেবো, তারপরে আবার দেখলাম যে না, আমার বড় তো খাবে, ও যদি ভালো করে না বানায় ও কিন্তু আবার খেতে চাইবে না। ওর জন্য একটু ভালো করে মশলাপাতি বেশি করে দিয়ে রান্না করেছি। খিচুড়িটা খেয়ে কিন্তু ওর খুব পছন্দ হয়েছে, আর আমারও ভালোই লেগেছিল খিচুড়িটা খেতে। যেহেতু আমি একাই বাড়িতে আছি আর একাই সবকিছু সামলাচ্ছি, সেই জন্য কিন্তু অনেক কিছুই ভিডিও করা হচ্ছে না, মানে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। যেমন খিচুড়ি করেছি সেটা শেয়ার করলাম, কিন্তু খাওয়াটা কিসে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একা একা বলে কিন্তু এরকম হচ্ছে, যদি আরেকজন থাকতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। আর তাছাড়া আমার অনেকটা লেটও হয়ে গেছিল, আমি দোকানে ছিলাম প্রায় 11:30টার মতো। এই দোকানটা বন্ধ করে দিয়ে এসে এখন কিন্তু আমার বাড়ির কাজকর্মগুলো সবকিছু সামলাতে হবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের বিছানাটাও কমপ্লিট করা হয়ে গেছে গোছানো, আর ঝাড় দিয়ে আমি ঘরটা মুছেও নিয়ে চলে এসেছি। আর দেখো সাথে কিন্তু বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে আমার। এর মধ্যে কিন্তু বাবাও চলে এসছে বাজার থেকে, আর বাবা কিন্তু আজকে মাটন নিয়ে এসছে, সেটাকে আমি বের করে রেখে দিচ্ছি, কিন্তু এখন রান্না করব না। সকালবেলাতে কিন্তু আমি আমার মাকে ফোন করেছিলাম আর আসতে বলেছিলাম, তো সেই জন্য কিন্তু মা আসবে, তো তারপরে কিন্তু মাটনটা রান্না হবে। আর এইদিকে আমি কিন্তু মা আসার আগে আগে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। দেখো সব কাজ হয়ে গেছে, এরপরে কিন্তু আমি স্নান করে পুজো দেবো, আর পুজো দেওয়ার আগে ঠাকুরের থালা বাসনগুলো খুব সুন্দর করে মেজে রেখে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো বলতে পারো, ভাবতে পারো যে স্নান করার আগেই কেন আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিলাম। দেখো আমি কিন্তু স্নান করার পরে বাসন মাজতে গেলে একদম ভিজে যাবো, সেই জন্য কিন্তু আমি স্নান করার আগেই সবসময় বাসন মেজে রেখে দিই ঠাকুরের। এদিকে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু আমি যাব পুজো দিতে। আর পুজো দেওয়ার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না, এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে কেন শেয়ার করি না। যাই হোক, এদিকে দেখো আমার মা চলে এসছে। মা আসার আগে কিন্তু আমি সমস্ত কিছু রান্না করে ফেলেছিলাম, আর মা এসে কিন্তু মাটনটা রান্না করছে। আমার মতো তোমরা কারা কারা মায়ের হাতে রান্না ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানিও। এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি আর মা কিন্তু বসে পড়েছি খেতে। এখন কিন্তু প্রায় 3:30টার মতো বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের খেতে আজকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তো চলো টাটা।